দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে বৈরিতা সেই দেশ বিভাগের পর থেকেই। নানা বিষয়ে এই দুই দেশের মধ্যে সৃষ্টি হয়েছে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা, যা কখনো কখনো রূপ নিয়েছে সরাসরি সংঘাতেও। তবে দীর্ঘদিনের এই বৈরিতা সত্ত্বেও এবার বন্যা পরিস্থিতি নিয়ে পাকিস্তানকে আগাম সতর্কবার্তা দিয়েছে ভারত। কিন্তু কেন? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। দেশভাগের পর থেকে রাজনৈতিক ও সামরিক উত্তেজনায় বারবার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন এখনও যেন চূড়ান্ত পর্যায়ে। তবে এমন এক সময়েই পাকিস্তানকে বন্যা পরিস্থিতি নিয়ে আগাম সতর্কবার্তা দিয়েছে ভারত। সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, শতদ্র বা সুতলেজ নদীর পানি বিপজ্জনক হারে বেড়ে চলেছে। এই নদী ভারতের পাঞ্জাব হয়ে পাকিস্তানের পাঞ্জাবে প্রবেশ করে আরব সাগরে গিয়ে মিশেছে। ভারতের অংশে একে শতদ্র এবং পাকিস্তানে বলা হয় শালতুস। ভারতের পক্ষ থেকে সরাসরি জানানো হয়েছে, যদি শতদ্রর পানি আরও বাড়ে তবে তার সরাসরি প্রভাব পড়বে শালতুস নদীর প্রবাহে। এতে পাকিস্তানের পাঞ্জাব সহ নিম্ন অঞ্চলে তৈরি হতে পারে আকস্মিক বন্যার ঝুঁকি। ভারত পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে নদীর পানি হালনাগাদ তথ্য এবং প্রাসঙ্গিক ডেটাও সরবরাহ করা হয়েছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে দুদেশের সম্পর্কের প্রেক্ষাপটে এটি একটি ব্যতিক্রমী ঘটনা। বিশেষ করে চলতি বছরের এপ্রিল মাসে জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর সম্পর্ক আরও তলানিতে পৌঁছায়। সেই ঘটনার পর ভারতের পক্ষ থেকে স্থগিত করা হয়েছিল দুই দেশের মধ্যে 1960 সালের সিন্ধু নদীর পানি বন্টন চুক্তিও। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হলেও সম্পর্ক স্বাভাবিক হয়নি। এখনও স্থগিত রয়েছে ঐতিহাসিক পানি বন্টন চুক্তি। তবুও এমন পরিস্থিতিতে কেন এই সতর্কবার্তা? রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, মানবিক কারণেই এই সতর্কবার্তা পাঠানো হয়েছে। তবে তিনি এও জানান, পানি বন্টন চুক্তির স্থগিতাদেশ তোলার বিষয়ে আপাতত ভারতের কোনো পরিকল্পনা নেই। এদিকে বর্ষা মৌসুমে পাকিস্তানের পরিস্থিতি ইতিমধ্যে ভয়াবহ রূপ নিয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য মতে, জুনের শেষ দিকে শুরু হওয়া অতি ভারী বর্ষণ এবং এর ফলে সৃষ্ট বন্যা, ভূমিধস, সর্পাবান, ঘরবাড়ি ধস এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত 799 জন। শিহাব ইসলাম, এটিএন নিউজ।